70 বছর মতো। আমরা পূর্ব মাসলি দেবপাড়া, লংতরা গেলি সাব ডিভিশন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে বাস করে মানুষ প্রায় 70 বছর হবে। তবু এই ব্রিজটা হওয়ার আগে 7-8-10 বছর সলিং ছিল, কিন্তু সলিংয়ের অবস্থা একদম বেহাল অবস্থা ছিল। তো অ্যাকচুয়ালি আমরা এটা কৃষি নির্ভর এলাকা। তো ওই সামগ্রী জিনিস নিয়ে কৃষকরা বাজারে হাটে যাইতে খুব কষ্ট হইতো। তখন পিসটা মানে খুব ভালো হইব, মানুষ সবাই উপকৃত হইব। প্লাস আমরাও যারা আছি টুকটাক গ্রামের প্রত্যেক ঘরে ঘরে সাইকেল বাইক টাইক আছে, গাড়ি আছে, তো তারা লেগে খুব সুবিধা হইব। তো মানুষ 100% এটার লেগে মানে খুব কৃতজ্ঞ জানাবো স্টেট গভর্নমেন্টের খুশি, অনেক খুশি, প্রত্যেকেই খুশি না হওয়ার কিছু। আমার নাম সুরজিৎ দেব। হ্যাঁ, এটা আমাদের অনেক বছরের স্বপ্ন। আমরা খুব খুশি হয়েছি যে এত বছর পরে আমরা এই রাস্তাটা পিচ হয়েছে। আমরা অনেকদিন খুব কষ্টে যাতায়াত করতে পারছি বাইক লিয়া, বা বিভিন্ন একটু অসুস্থ হইলে আমরা অসুস্থতাও গাড়িটারে বিভিন্ন সমস্যা হয়েছে। তারপরে বিভিন্ন সবজি টবজি নিতেও আমরা অনেকটা সমস্যা হয়েছে, গাড়িটারি যাইতো না অনেক সময়। আমরা অনেক বছর আগে যাই হোক এটা পিচটা হয়েছে এই আর তো জাস্ট হইলো। আর এর আগে যে ইটসলিংটা আসলো, তো এটাও হয়েছিল মোটামুটি 7-8 বছর বা 10 বছর আগে। তারপরে এটার থেকে আমরা রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছিল। তো আমরা এটার লেগা আমরা গভর্নমেন্টের কাছে যে আমরা নতুন পিচের লেগা আমরা চাইছি। তো আমাদের আশাটা গভর্নমেন্টও এটা খুব দেখছে, বা আমরা আশাটা যে এইবারে সাকসেস হয়েছে, এটা আমরা গ্রামবাসী আমাদের পাড়ার যে সবাই আমরা খুব খুশি হয়েছে এটা নিয়ে। ভালো হয়েছে, সবাই যদি ভালো কথা আমারও ভালো, জনগণের সুবিধার্থে কিন্তু কথা, ব্যক্তিগত কিছু না। তো ওইটাই রাজ্য সরকারকে কি জানাবেন আপনি? ধন্যবাদ জানাবো, এই ব্যাপারে ধন্যবাদ জানাবো। আচ্ছা, ভালো হয়েছে, পরবর্তী সময় যাতে রাস্তা ঠিক থাকে এটা যেন সরকারের ইয়া করে, এটাই আর কি। ড্রেন না হইলে তো রাস্তা অসম্পূর্ণ থাকে, ঠিক আছে না? না 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 মোটেই না, ওই তো করছিল ইটসুলিং করছিল, না ইটসুলিং করেছিল। আমি খুশি আছি, হ্যাঁ ধন্যবাদ জানাই। না, আমাদের এখানে রাস্তাঘাট ভালো হয়েছে। আমরা দীর্ঘ 2 দশকের দাবি, তো এর জন্য সরকারকে একটু ধন্যবাদ জানানো দরকার। রাস্তাঘাট ভালো হয়েছে, ওই মধ্যে অল্প জায়গায় গাড়িটা হয়ে গেছিলো পেপার মেশিনটা এটা ফাইসে গেছিলো তো ওই জায়গার কারণে অল্প আপনার এই কাজটা বাকি রয়েছিল। এই বাকি কাজটা ওখানে হয়েছে, আপনি দেখতে পারেন, দেখে যান, ঠিকঠাক আছে। রাজ্য সরকার তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমরা অনেক দিনের দাবি, 2 দশকের দাবি, এটা 2 দশকের দাবি। তো সরকারকে ধন্যবাদ। আমাদের একটা স্বপ্নের রাস্তা খুব ভালো হয়েছে, সুন্দর। এর মধ্যে বাকি কাজ আরও রয়েছে, ড্রেনটা বাকি রয়েছে। সরকারের কাছে এটাও দাবি থাকবো যে আমরা ড্রেনটা যাতে হয়েছে তারা এটা হয়ে গেলে মোটামুটি আমরা ফিল আপ। আমার নাম সঞ্জিত দাস।